কি গা? ও রানীমা, তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন? এসো এসো গো, ভেতরে এসো। মায়ের কাছে এসো। चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यां मूडमाला विभूषिता महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरी कठोपसक्ता मूढा। দেখ, তোর চরণের দাসী, তোর সবচেয়ে বড় ভক্ত আজ তোর দ্বারে এসেছে তোর নাম করবে বলে। মা, তুই জেগে ওঠ মা, তুই জেগে ওঠ। তুই সারা দে, সারা দে। সারা দে। তোমার পরিচয় রানী রাসমণি নয়, তুমি তো আসলে অন্য কেউ। তুমি যে রাধার অষ্ট সখীর এক সখিকা। ত্যাগ করো রানীমা, রানীত্বের এই অহংকার ত্যাগ করো, নয়তো তুমি খুঁজে পাবে না মায়ের চরণ, দেখতে পাবে না তার দিব্য রূপ। জয় মা, জয় মা, জয় মা। नारायणी नमोस्तुते, नारायणी नमोस्तुते। আমি মায়ের কাছে আসার আগেই আমার নামে মায়ের কানে বিষ ঢালা হয়ে গেছে না তোদের? বেশ, আমার তো মায়ের সঙ্গে কথা হবে, তখন আমিও মাকে সব কইব। কোনো কথা বলে লাভ হবে না ভর্তিদি। মা নিজেকে সংসার থেকে মুক্ত করতে চাইছেন। মা দিদিমা কইছে সে আর জানবাজার ফিরবে না, কিন্তু কেন এ কথা কইছে কিছুই বুঝতে পারছি না। মা জানবাজার ফিরবে না মানে? তাহলে কোথায় থাকবে? আবার চানবাড়িতে ফিরে যাবে নাকি? আমরা কিছু বুঝতে পারছি না ভর্তিদি। মা তো বলছেন মা মন্দিরেই থাকবেন। দেখুন না, আপনি একটু কথা বলে দেখুন না, যদি মা আপনার কথা শুনেন।
চলি, সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি। যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনি বলি। हुं हुं हारे शवारूढे नीलनीरदलोचने त्रैलोक्यैकमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते प्रत्यालीढमहाघोरे मूढमाला प्रलम्बिते खर्वे लम्बोदरे घोरे कालिकायै नमोऽस्तुते। মা গো, এবার তুমি তোমার এই দাসীকে তোমার পায়ে ঠাঁই দাও মা, তোমার পায়ে ঠাঁই দাও। ভক্তি আনবে মুক্তি, ভক্তি আনবে মুক্তি, সবে দেখবে গরিমা। ভক্তির শ্রদ্ধারে কেমন জেগে উঠবে মা। জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা, জয় ভবতারিণী মা। কই এসো গো, এসো সকলে, এসো গো, এসো। হৃদয় ঠাকুর, এঁকে আমি এই পেশাদ গরিবদের মধ্যে বিতরণ করতে চাই, তাদের সেবা করতে চাই। আজ তুমি সব ব্যবস্থা করো, কেমন? হারান ঠাকুর, আগে জি আগে রানীমা। হারান ঠাকুর, আপনি হৃদয় ঠাকুরের সাথে এই পেশাদগুলো বিতরণ করার সব বন্দোবস্ত করুন, কেমন? মায়ের নামে যাবে ঘুচে ভেদাভেদ কালিমা। জয় জয় বলো সমস্বরে, বলো জয় কালিমা। নিশ্চয়ই নিশ্চয়ই করবো রানীমা। আসলে বড়বাবুর নির্দেশ ছিল যে ভোগের প্রসাদ রোজ রোজ গরিবদের বিতরণ না করার জন্য, তাই বন্ধ রেখেছিলাম। আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই। হৃদয় ঠাকুর আসুন, আসুন আমার সঙ্গে। হারান ঠাকুর, আগে কালিয়াতে গেলে তো চলবে না, পেশাদ পেশাদ নিতে হবে তো।
নিন চল রানীমা। পদ্ম, দেখো পদ্ম, বড় জামাই বহুকাল হয়েছে সম্পত্তি কারবার এইসব থেকে অনেক দূরে ছিল, তাই হয়তো সে জানেনি এই মন্দির তৈরির উদ্দেশ্যখানে। এ তো ৮-৪টে দেবালয়ের মতো নয় পদ্ম, এই মন্দির কোনো পীঠস্থানও নয়। মা নিচে আসতে চেয়েছিলেন এই মন্দিরে, যাতে সকল মানুষ তেনার করুণা পায়, তেনার স্নেহ পায়। রানী, কাশী যাবার কোনো প্রয়োজন নেই তোর। আমি এইখানেই আবির্ভূতা হতে চাই। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। আমার প্রসাদ গ্রহণ করে বহু দরিদ্র প্রাণে বাঁচবে। যে আমার এই মন্দিরে সত্যিকারের প্রাণ প্রতিষ্ঠা করবে, সে যে এসে গেছে রানী। যা, তাকে নিয়ে যা মন্দিরে। বাবা, আমি, তুমি, মথুর, বড় জামাই, আমরা সকল নিমিত্ত মাত্র পদ্ম। এই মন্দিরে কি হবে না হবে তা একমাত্র ঠিক করার অধিকার স্বয়ং মা ভবতারিণী। হ্যাঁ পদ্ম, আর ছোট বচ্চাজি হলেন মায়ের বর পুত্র। তাই তিনি এসেছিলেন এই মন্দিরে, আর এই হলো গিয়ে তেনার সাধন ক্ষেত্র। ভট্টাচার্যকে নিয়ে আমি অনেক ইঙ্গিত পেয়েছি পদ্ম, কাল ধরে পাচ্ছি। তাই আমি তোমাকে কইছি, কে এই মন্দিরের প্রধান পুরোহিত হলো বা না হলো তা দিয়ে কিচ্ছু যায় আসে, কিন্তু মায়ের পুজোরই ছোট ভট্টাচার্য। নাম, যশ, খ্যাতি এসবের কোনো প্রয়োজন নেই, কিন্তু মায়ের ইচ্ছে ছোট ভট্টাচার্য ছাড়া যে আর কেউ বুঝতে পারেনি পদ্ম। সেটা একমাত্র ছোট ভট্টাচার্য বুঝতে পারে।
এই কথাখানা রামচন্দ্রকে বুঝিয়ে কয়ে কত। আর এতকাল ধরে এই মন্দিরের দেখাশোনা করে এসেছে মথুর। এখন থেকে আবার মথুর বড় জামাইয়ের সাথে এই মন্দির দেখাশোনা করবে। এ শুধু আমার একার ইচ্ছে নয় পদ্ম, এতে ছোট বচ্চাজি স্বাচ্ছন্দ্য বোধ করবে। এইটুকুই আমার যা করবার ছিল। আমি শুধু চাই ছোট বচ্চাজি তার যোগ্য সম্মানটুকু পাক এই মন্দিরে। আর আমি কিছু চাই না। মায়ের নামে যাবে ঘুচে ভেদাভেদ কালিমা। জয় জয় বলো সমস্বরে বলো জয় কালিমা। আমাকে ওইদিকে আবার পেশাদ বিতরণ করতে যেতে হবে, এই মায়ের ইচ্ছে।